করবে। আর জিকির করা শেষ হয়ে গেলে পরের বক্তা হিসাবে তিনি উঠবেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। বসিরহাটে আচ্ছা, দাদা হুজুরের পরে ওয়াজ করবেন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর। আপনাদের কি মনে হলো খুব চুনোপুটি আলেম? দাদা হুজুরের পরে মাইক ধরবেন, ওয়াজ করবেন। কত বড় আলেমের প্রয়োজন দরকার সেই জায়গায় দাদা হুজুরের পরে যিনি ওয়াজ করবেন। কি ভাবছেন আপনারা? আজকে আমার জায়গায় ছোট করার নিয়তে বললাম এমনটি ভাববেন না। এখন দরবার শরীফ থেকে মনে করুন পীরের একজন আওলাদ এসেছে এই মজলিসে, এখানে ওয়াজ করছেন এই 10টা থেকে 12টা, সাপোজ হুজুর নেমে চলে যাবেন 12টা নাগাদ। বলুন হুজুর নেমে যাবার পর আপনাদের গ্রামের কোন একটা সন্তানকে যদি 12টায় রাত 12টায় হুজুরের পরে তুলে দেন, হুজুর থাকাকালীন যে আকর্ষণ থাকবে একটা জমজমাট, যেটা হুজুর চলে গেলে গ্রামের সন্তান উঠলে সেই আকর্ষণ থাকবে, ওয়াজ করবে আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস দিয়ে বলবে, কিন্তু একটা আকর্ষণ থাকবে না। ছোট করলাম না কাউকে। তো দাদা হুজুরের পরে ওয়াজ করবে কত বড় আলেম তিনি, এক কলি বলছি, এক কলি বুঝে যাবে। যে বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে দাদা হুজুর কেবলা বলে গিয়েছেন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি খলিল ইলমের দরিয়া ইলমের সাগর, উনি খলিল ইলমের দরিয়া ইলমের সাগর। ওই দরিয়ার ওই সাগরের জায়গা হলো আমার পেতো সন্তান আবু জাফর। আর বলুন দাদা হুজুর কেবলা জমানের কথা। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব ইলমের দরিয়া ইলমের সাগর, আল্লাহ কি জ্ঞান তাকে দিয়েছিলেন। তো দাদা হুজুরের পরে তিনি 3 দিন ওয়াজ করবে পুরপুরার মাটিতে। ও আল্লাহু আকবার, দাদা হুজুর কেবলা জিকির শেষ, আমাদেরকে ধ্যান রাখতে হবে কিন্তু দাদা হুজুরের জিকির শেষ, নেমে স্টেজ থেকে হুজুর বাড়ির ভিতরে গেলে ওয়াজ হচ্ছে, কিন্তু জিকির হচ্ছে এবং ওয়াজ হচ্ছে বড় দরবারে টিনের আটচালার ভিতরে। কথা জানা আছে? জানেন তো টিনের আটচালা বড় দরবারে? হ্যাঁ, মেজে হুজুর কেবলা যেখানে বসতেন ঠিক তার সামনে মুরব্বি হুজুরদের গাড়ি রাখা হয় সেখানে। এখন টিনের আটচালাটা মেম্বার তৈরি করা, ওটাই ফুরপুরা শরীফের একটা বরকতি জায়গা, খুব ঐতিহ্যপূর্ণ জায়গা। যদি বলেন কত বরকতি বুঝে যাবে। ওই জায়গায় দাঁড়িয়ে ওয়াজ শুরু করেছেন দাদা হুজুরের পরে আল্লামা রুহুল আমিন সাহেব টিনের আটচালায়। ওই ওয়াজ শুনছেন দাদা হুজুর কেবলার অসংখ্য মুরিদ বসে। আল্লাহু আকবার, এই ওয়াজ মনে হয় এই বক্তা এই শ্রোতার এই ওয়াজ মনে হচ্ছে? বলুন বলুন, আমরা কথা বললে মানুষের কান পর্যন্ত যায় না, লাগে না। বিশ্বাস করুন, ওয়াজ যখন তানারা করতেন মনে হতো যে ওয়াজ যেন আসমান থেকে ভেসে ভেসে আসছে। কি তাসির! প্রত্যেকটা কথা কলিজা আঘাত হতো। এটা আমলের ব্যাপার, তাসিরের ব্যাপার। ওই ওয়াজ শুনছেন আল্লামা হুজুরের, হাজার হাজার দাদা হুজুরের মুরিদ ভক্ত বসে মজলিসে, একজন বসে ওয়াজ শুনছিলেন শ্রোতাদের সাথে, সাধারণ মানুষ নন। হ্যাঁ, দাদা হুজুর কেবলার বিখ্যাত খলিফা, বাড়ি বাংলাদেশে, মাওলানা নেসারউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহি। যত দাদা হুজুর কেবলার খলিফা আছে ওনার নামটাও পাবেন, বাংলাদেশে বাড়ি। উনি শ্রোতাদের কর্নাটে বসে বসে কিনারে আল্লামা হুজুরের ওয়াজ শুনছে। দুজন সব কিন্তু দাদা হুজুরের খলিফা, ঠিক আছে? একজন ওয়াজ করছে পীর ভাই, আর একজন পীর ভাই বসে ওয়াজ শুনছেন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ও বাবাজি টিনের আটচালার ভিতরে দাঁড়িয়ে উনি কোরআন ও হাদিস দিয়ে এত সুন্দর করে ওয়াজ নসিহত করছিলেন। ওই ওয়াজ নসিহত মাওলানা নেসারউদ্দিন আহমেদ রাহমাতুল্লাহ আলাইহি উনি শ্রোতাদের সঙ্গে বসে আল্লামা হুজুরের ওয়াজ উনি শুনছিলেন। ওয়াজ শুনতে 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 হঠাৎ করে মাওলানা নেসারউদ্দিন আহমেদ রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে শ্রোতাদেরকে লক্ষ্য করে বলে উঠেছিলেন, বাবারা বাবারা বাবারা, ও বাবারা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, ও বাবারা আর বসে থাকবেন না, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর টিনের আটচালায় দাঁড়িয়ে এত সুন্দর করে কোরআন ও হাদিস দিয়ে আলোচনা করছে। ও বাবারা তোমরা তো দেখতে পাচ্ছ না, আমি মাওলানা নেসারউদ্দিন, আমি আমার জান্নাত চোখে দেখতে পাচ্ছি।
দেখতে থাকি গো বাবারা, অন্তরের চোখটা একটা বার জ্বালিয়ে দেখিলাম ও বাবারা, আমি মাওলানা নেসারউদ্দিন, আমি আমার চামড়ার চোখে আমি দেখতে পাচ্ছি বসিরহাটের আল্লামা হুজুর দিনের আটচালা দাঁড়িয়ে যে ওয়াজ করছে, ওই ওয়াজ নসিহত শ্রবণ করার জন্য আল্লাহর নবী মদিনার জমিনে আর থাকতে পারেনি গো। আল্লাহর নবী মদিনার জমিন ছেড়ে দিয়ে আমার নবী পাক রূহানি খানাতে পুরোপুরা জমিনে হাজির হয়ে গিয়েছে। আমি মাওলানা নেসারউদ্দিন বলছি, আল্লাহ যদি সে চোখ তোমাদের দিয়ে থাকে গো বাবারা, অন্তরের চোখটা জ্বালিয়ে দেখিলাম আমার নবী রূহানি হালাতে পুরোপুরার মাটিতে এসে হাজির হয়েছে। বাবারা, আমার নবী পাক একা আসেননি, আমার নবী পাকের সঙ্গে বিশিষ্ট পাঁচজন সাহাবা এসেছে। সাহাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই চারজন ব্যতীত, এই চারজন ছাড়া আমার নবী পাকের সঙ্গে আরো একজন সাহাবী এসেছে, যিনি হলেন মদিনা মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন, নাম হলো হযরত বিলাল। এই পাঁচজন সাহাবাকে নিয়ে আল্লাহর নবী রূহানি হালাতে পুরোপুরা জমিনে হাজির হয়ে গিয়েছে। নারে তাকবীর, জোরে দেন না নারে তাকবীর, নারে তাকবীর। নবী দিবসের মাহফিল শুধু মানুষ আমরা আসি বসি হাজির থাকি, এ ধারণা চেঞ্জ করুন। বারবার বলছি, এই ধারণা যদি থাকে পাল্টে নিন। শোনাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কথা, রূহানি হালাতে এই মজলিসে আমার নবী পাক হাজির হতে পারেন। করে বলবেন না? দুটো দৃষ্টান্ত আমি আপনাদের কাছে দিলাম। নবী আসেন কি আসেন না, পারেন না পারেন না। জি, নবী দিবসের মজলিস। এবারে বলছি, নবী যেমন আসতে পারে এই মজলিসে, দ্বিতীয় কথা বলছি, অগণিত নেককার জিন যত আছে জিনেরাও এসে এই ধরনের মজলিসে চতুর্দিকে ঘিরে তারা বসে যায়। ধরে বলুন। তিন, এটাও বলছি, বুজুর্গানে দিন যারা, খাঁটি আল্লাহর ওলি যারা, মাহবুব যারা, তানারাও এসে এই ধরনের মজলিসের চতুর্দিকে রূহানি হালাতে ঘোরাফেরা করে। যদি বলেন কেমন, ও টুক 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 করে যদি বলতে থাকি, হয়তো এখানে আলহামদুলিল্লাহ আপনাদের ফজরের নামাজ জামাতের সঙ্গে এখানে আদায় করতে হবে, সেটা আপনারা তো ধৈর্য কুলাবে না, আমারও বলা সম্ভব হবে না। জি জি, আমি ওয়াজ এবারে ব্যাগে ফিরে আসছি। নবী দিবসের মজলিস এটা, কথা ঠিক কিনা? নবীকে নিয়ে সমাজে কত রকমের ফিতনা, কত রকমের দ্বন্দ্ব। জি, যারা গলা উঁচু করে আওয়াজ তুলে সমাজে এক শ্রেণীর দলমতের মানুষ যারা বলেন নবী দিবস করে ফায়দা কি, লাভ কি, উপকার কি, হ্যাঁ নাজায়েজ বেদাত, কত রকমের ফতোয়া। আচ্ছা বলুন তো, বিশ্বের উম্মাত যদি আমার নবীর শানে নবী দিবস পালন যদি না করে, এতে কি আমার নবীর বড্ড ক্ষতি হয়ে যাবে? সবাই বলে না তো। বিশ্বের কোন উম্মাত যদি কোন জায়গায়, পৃথিবীর কথা বলছি, কোন জায়গায় এই নবী দিবসের মাসে যদি নবী দিবস পালন না করে বা না হয় সমাজে, নবীর বড্ড ক্ষতি হবে কি না? আচ্ছা, বিশ্বের উম্মাত যদি শুধু গ্রাম নয়, পাড়া নয়, প্রত্যেকটা ঘরে ঘরে যদি উম্মতে মুহাম্মাদিরা নবী পাকের শানে যদি নবী দিবস পালন করে, এতে আমার নবীর কোনো উপকার হবে না। আল্লাহর কসম, বিশ্বের উম্মাত ঘরে ঘরে নবী দিবস করলে আমার নবীর কোনো লাভ নেই। আবার বিশ্বের উম্মাত যদি পৃথিবীর কোন জায়গায়, কোন দেশে যদি নবী দিবস পালন নাও করে, আমার নবীর কোনো ক্ষতি নেই। জিজ্ঞাসা কি আপনাদের আসতে পারে না, বিশ্বের উম্মাত নবী দিবস করলে যদি নবীর উপকার না হয়, না করলে যদি আমার ক্ষতি, নবীর ক্ষতি না হয়, তাহলে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে সমাজের মাটিতে আমরা নবী দিবস পালন করি কেন? এটা তো আমার নবীরও লাভ নেই আর নবীরও কোনো ক্ষতি নেই, আমরা করি কেন? আরে মহান আল্লাহ আমার নবীর সম্পর্কে বলেছেন, আমরা যদি নবী দিবস পালন না করি নবীর ক্ষতি হবে কি করে? মহান আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, খুতবায় আয়াত রেখেছিলাম। আল্লাহ বললেন, হে আমার নবী, হে আমার হাবিব,
আমি আল্লাহ, আমি আপনার জিকির, আমি আপনার স্মরণ, আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। জোরে বলবেন না? যে নবীর জিকির, যে নবীর স্মরণ আল্লাহ বুলন্দ করে দিয়েছেন, আল্লাহ বাড়িয়েছেন, সেই নবীর সানায়োজিত মাহফিল যদি আমরা সমাজে না করি, এতে আমার নবীর কিচ্ছু হবে না, কিচ্ছু যায় আসে না। ভাই, আমরা সমাজের মাটিতে এত টাকা খরচ করে নবী দিবস করি কেন? কেন উত্তরটা নেন, ধ্যান দিন ভাই। আমরা যারা নবী দিবস করি, মাথায় নিয়ে বাড়ি যান, এটি আমাদের নিজেদের জ্বালায়, আমাদের নিজেদের, হ্যাঁ, লাইট বন্ধ করে, আমাদের নিজেদের জ্বালায়, আমাদের লাভের জন্য, আমাদের উপকারের জন্য আমরা নবী দিবস করি। এতে নবীর লাভও নেই, ক্ষতিও নেই, যে লাভটুকুই হবে সেটি আমাদের। জোরে বলবেন? যদি বলেন কেন, আল্লাহর কসম, আমাদের উদ্দেশ্য তো ভিন্ন কিছু নয়, খারাপ কিছু নয়। আমরা জানি বান্দা হিসাবে কোনোদিন সরাসরি আমরা আল্লাহকে পাবো না। পাবো ভাই? না, হারগিজ কোরআনের ঘোষণা অনুযায়ী বান্দা হিসাবে কোনোদিন সরাসরি আমরা আল্লাহকে পাবো